আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে স্ক্রিনে দেওয়া যে গর্তটা দেখতেছেন, এই গর্তটা কুনাঘাট সড়ক বাজার। অনেক দিন যাবত এটা আমরা ভিডিও বানাইলাম, সোশ্যাল মিডিয়ায় ছাড়লাম, কেউই কোনো সারা শব্দ দিল না। তো আমাদের কুনাঘাটা লাকি আফা করে নাম, ওনার নিজ দায়িত্বে নিজ হাতে এই কাজটা করে দিছে। ওনার জন্য আন্তরিকভাবে ভালোবাসা ছাড়লাম। আসসালামু আলাইকুম। নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কের কোনাঘাট ভোলাচং গিরিদিরি সুপার মার্কেটের সামনে রাস্তা ভেঙে একটা গর্ত হয়ে গেছে। বৃষ্টির কারণে বৃষ্টির পানি জমে থাকে, এখানে একটা দুর্গন্ধ তৈরি হয় এবং গর্ত হয়েছিল। তো এটার মধ্যে অনেক রিস্ক, অনেক গাড়ি কিন্তু রিস্কা উল্টে দুজন প্রচন্ড ব্যথা পেয়েছে, একটা বাচ্চাও ব্যথা পেয়েছে এবং অটো উল্টাইছে। প্রতিদিন এরকম হচ্ছে, একটা না একটা হচ্ছে এই গর্তটার মধ্যে পড়ে। তো অনেকদিন তার যাবত এরকম হইতেছে, কিন্তু এরকম কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না। তো গতকালকে আমরা একটা পেজে ভিডিও আপলোড করেছি এই বিষয়টা নিয়ে। তখন একজন আপু দেখেছে, যিনি হচ্ছে লাকি আপু। তো ওই আপু দেখে বলছে যে আমি নিজে থেকে এই কাজটা করব, আমার নিজের টাকা খরচ করে আমি কাজটা করে দিয়ে আসবো। তো আপু আসছে আমাদের সাথে আজকে, এসে নিজে ইট এনেছে, ইট এনে নিজে উপস্থিত থেকে কাজটি সম্পূর্ণ করেছেন। ধন্যবাদ আপুকে। এক লাকি আপু, ওনা এখানে একটা ভাঙ্গা দীর্ঘ অনেকদিন যাবত রাস্তাটা ভাঙ্গা লইছে। কেউ কোনো এরা কাজ করছে না। এখানে ছোট ছোট রিক্সা উঠু অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আর বিশেষ করে পানি লাগিয়া, পানি তো জানা নোংরা গন্ধ। তো এই পানিটা ওনা একটা নিজে কাজ করতেছে, বা এখানে নিজের পয়সা দিয়ে ইট আইনা ভালো এনে রাস্তাটা কাজ করছে। ওনাকে কাজ করার জন্য ধন্যবাদ। দুইটা ছেলে আমরা এগুলো বলছে যে কেউ এটা দায়িত্ব নেয় না। তখন আমরা জিজ্ঞাসা করতে এই আনছি আইনি আমরা করতে দিই। সুমন আর খলিল ভাই আমরা এই উদ্যোগটা নিছে। এদের গাড়ি করে মাথা খাইতেছে, আবার হাত ভাঙা যাইতেছে। এই কারণে আমরা নিজের দায়িত্বে আমরা করতে দিই, করতেছি। রাখি আফা যেহেতু সহযোগিতা করেছে, আমি তো ধন্যবাদ জানাই। এই সমস্যাটা অনেকদিন যাবৎ, আজকে মনে হয় ৩-৪ মাস ধরে কেউ এই কাজটা করে না, অবৈধভাবে সবাই ফালাই দিয়ে রাখছে। এটা আমরা অনেকদিনই বলছি, কিন্তু কেউ এই কাজটা করার জন্য আগে আয় না। এই কিছুদিন আগে সন্ধ্যার সময় বৃষ্টি হয়েছে, প্রায় ৩-৪ ঘন্টা বৃষ্টির পরে অনেক গাড়ি পড়ছে। লাস্ট মুহূর্তে একটা রিক্সা এসে দুইজন মহিলা একটা মহিলা পাও ভেঙে হয়েছে। পরে দরাদরি করে মহিলার ডাক্তারের কাছে পাঠানো হয়েছে। এরপরে আবার এখানে বাস বুস দিয়ে আমরা যেভাবে সুন্দর হয় কাজ করা হয়। এখানে মনে করেন অটো, সিএনজি, রিক্সা এই গর্তটার কারণে অ্যাক্সিডেন্ট হইতেছে। এবার এই যে আমাদের লাকি আফা অনেক মেহনতি মানুষ, এই যে ইট আইনা দিছে, আবার ভালো দিব, এই ট্রেনগুলা কাজ করবে। এই লাকি আপা ঠিক করে দিছে। আমরা প্রত্যেকটা দিন ওই একটা অবস্থা খারাপ, এই জায়গা লেগে আপনার গাড়ি ঘোড়া মনে করেন উল্টে উল্টে ফেরা জায়গা বৃষ্টির মধ্যে। মনে করেন পরশু দিনও একটা গাড়ি, দুইটা গাড়ি উল্টে পড়ছে পরশু দিন। এবার দুইজন লোক আছে হাসপাতালে, এখান থেকে পড়ে গিয়ে সেরা দুইটা লোক আছে হাসপাতালে। দাসপাড়ার নিশিপাড়া একটা রিক্সা উল্টে পড়ে আছে, উল্টে পড়ে আছে মনে করেন একটা মহিলা বাচ্চা লয়ে গেছে। আজকে যে কাজটা করে দিয়েছে আমাদের লাকি আপা, সম্পূর্ণ নিজের টাকা খরচ করে নিজে শ্রম দিয়ে এটা করছে। আলহামদুলিল্লাহ, কেমন লাগে আমরা দোয়া করি। আসসালামাইকুম প্রিয় আমাদের ভোলাচং গ্রামবাসী এবং আমাদের যে অটো চালক, রিক্সা চালক, যত চালক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভাইটা আরেকটা ভাই, তারা অনেক কয়েকজন ছেলেরা আমার কাছে বলছে গতকালকে রাতে যে এখানে নাকি অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। কেন বড় একটা গর্ত হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে এদিকটা বেহাল অবস্থা, ড্রেনের পানি খুব সমস্যা, দোকানপাট করতে তাদের সমস্যা হচ্ছে এবং এখানে অ্যাক্সিডেন্ট হয়ে কয়েকজন নাকি আহত হয়েছে। তো আমি মেন রাস্তার মাধ্যমে তো আমি শুনে তাদের কথা সাড়া দিয়ে আমি ছুটে আসছি তাৎক্ষণিকভাবে আইসা আজকে সকালে এদেরকে নিয়ে। তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যারা আমাকে সহযোগিতা করছে। হ্যাঁ, তারা শ্রম দিচ্ছে আমার সাথে, সারাদিন আজকে শ্রম দিয়া তারা সবাই আমাকে সহযোগিতার কারণে আমি আজকে এই উদ্যোগটা নিতে পারছি এবং আমি এই কাজটা করতে পারছি। তো সবার কাছে আমার অনুরোধ, যার যে সমস্যা থাকে আমাকে বলবেন, আমি চেষ্টা করব হ্যাঁ জনগণের পাশে থাকার জন্য। যে কোনো কাজে, যে কোনো বিপদ আপদে আমি ইনশাল্লাহ জনগণের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো জনগণের কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।